মুক্তি, মুক্তি দাও, ভুল করো না। যা বন্ধ তাকে বন্ধই রাখতে হয়। শহরের ঘড়িতে তখন সন্ধ্যা নামছে। হেমাঙ্গিনী ভিলার মূল ফটকে অরুণ আর অনন্যা এসে দাঁড়িয়েছে। তাদের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে নতুন শুরুর স্বপ্ন। হাতে ধরা তাদের ভাড়াটে চুক্তিপত্র, আর পাশে তাদের সামান্য কিছু জিনিসপত্র। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। ভিলার শতবর্ষ পুরনো লোহার গেটটা খোলার সময় একটা কর্কশ আওয়াজ হলো, যেন বহুদিনের পুরনো কোনো দুঃখের চিৎকার। কি অদ্ভুত নীরবতা, তাই না? শহর থেকে অনেক দূরে এসেছি, যেন অন্য জগতে পা রাখলাম। হ্যাঁ, এই নির্জনতাটাই তো চেয়েছিলাম। এখানে কেউ বিরক্ত করবে না, নিজের মতো করে কাজ করতে পারবো। কেউ এখানে আসে না, যে আসে সে আর ফেরে না। কে ওখানে? কে কথা বলছে? অরুণ, আমি কিছু শুনলাম যেন একটা। পাগল, এটা তো বাতাসের শব্দ। হতে পারে আশেপাশের গ্রামের কেউ কথা বলছে। চিন্তা করো না, চলো চলো ভেতরে যাই, চলো। অরুণ, এই বাড়িটা বড্ড বেশি চুপচাপ নয়? কেমন যেন একটা গা ছমছমে ভাব। আরে ধুর, কি যে বলো না। আসলে এটা তো পুরনো বাড়ি, তাই হয়তো। তাছাড়া তুমি তো জানো আমি কতদিন ধরে এমন একটা নিরিবিলি জায়গায় আসতে চেয়েছিলাম। অরুণ তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলো, কিন্তু অনন্যার চোখ বরাবর চলে যাচ্ছিল ঘরের এক কোণে রাখা একটা বড় আলমারির দিকে। আলমারির পাল্লাটা সামান্য ফাঁক করা। অরুণ, এই আলমারিটা কেমন যেন অন্যরকম লাগছে। অন্যরকম কি? পুরনো আলমারি, হয়তো একটু ধুলো জমেছে আর কি। কিন্তু অনন্যা জানে এটা শুধু ধুলো নয়, আলমারির ভেতর একটা আবছা অন্ধকার। তার গভীরে যেন কিছু একটা নড়ছে। হঠাৎ আলমারির পাল্লার ভেতরের দিক থেকে একটা মৃদু খচখচ শব্দ ভেসে এলো, যেন কেউ নখ দিয়ে কাঠের ওপর আঁচড় কাটছে। অনন্যা চমকে হাত সরিয়ে নিল। অরুণ, শুনলে? কিছু একটা শব্দ হলো। শব্দ? কিসের শব্দ? ঠিক তখনই তাদের বেডরুমের লাগোয়া দোতলার সেই বন্ধ কুঠুরি থেকে একটা চাপা ঘষা ঘষা শব্দ ভেসে এলো। শব্দটা এমন যেন কেউ লোহার শিকল দিয়ে কিছু একটা টানছে। অরুণ আর অনন্যা দুজনেই একে অপরের দিকে তাকালো। তাদের চোখে স্পষ্ট আতঙ্ক। কিসের শব্দ এটা? তালা তো লাগানোই ছিল। যেও না অরুণ, আমার ভয় করছে। অরুণ অনন্যার হাত ছাড়িয়ে নেয়। তার চোখে এক অদ্ভুত জেদ। সে সেই বন্ধ কুঠুরির দরজার কাছে এগিয়ে গেল, কান পেতে শুনল। ভেতরের শব্দটা যেন আরো জোরালো হচ্ছে, আরো স্পষ্ট। মনে হচ্ছে কেউ খুব ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে আসছে, আর তার সাথে টেনে আনছে কিছু ভারী শেকল। অরুণ, প্লিজ যেও না, আমার খুব ভয় করছে। এটা ভালো লক্ষণ নয়। না অনন্যা, আমাকে দেখতে হবে কি হচ্ছে। আমার মন বলছে এর পেছনে কোনো কারণ আছে। অরুণ দরজার হাতলে হাত রাখতেই ভেতর থেকে একটা তীব্র শীতল বাতাস তাদের মুখে এসে লাগলো। বাতাসটা এমন যেন কোনো অদৃশ্য সত্তা তাদের উপস্থিতি টের পেয়ে শ্বাস ফেলছে।
ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার থেকেও যেন একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসছে, ঠিক যেন পুরনো ফুলের সুবাস। ভেতরে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুই অন্ধকার। অরুণ, ওই গন্ধটা খুব অদ্ভুত লাগছে। এটা কিসের গন্ধ? ঠিক তখনই কুঠুরির ভেতর থেকে একটা আবছা ছায়া নড়ে উঠল। প্রথমে সেটাকে অস্পষ্ট মনে হলেও ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে শুরু করলো। সেটা যেন একটা মানবাকৃতি কুঁকড়ে বসে আছে কুঠুরির এক কোণে। তার পাশে একটা পুরনো জং ধরা সিন্দুক, আর তার ঢাকনাটা সামান্য খোলা। কে 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 ওখানে? অরুণ আর অনন্যা ভয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কুঠুরির ভেতর থেকে সেই মানবাকৃতির ছায়াটা এবার সামান্য নড়ে উঠল, আর সিন্দুকের ভেতর থেকে একটা মৃদু আলো ঝলসে উঠল। সেই আলোয় দেখা গেল ছায়াটার হাতটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, যেন কিছু একটা ধরার চেষ্টা করছে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ছায়া কে? সে কি এই বাড়িরই কেউ, নাকি অন্য কোনো অশুভ শক্তি? আর সিন্দুকের ভেতর থেকে সেই আলোই বা কিসের? কুঠুরির গভীর অন্ধকারের ভেতর থেকে সিন্দুকের আবছা আলোয় একটি অবয়ব স্পষ্ট হতে শুরু করেছে। সেটা কোনো মানুষের নয়, সেটা একটি পুতুল। পুরনো, জীর্ণ, প্রায় শতচ্ছিন্ন এক পুতুল। তার চোখগুলো যেন কাচের তৈরি, কিন্তু সেগুলোর গভীরে এক অনন্ত শূন্যতা। আর সেই পুতুলের হাতে ধরা একটি পুরনো ভাঁজ করা চিঠি। পুতুলটা ধীরে ধীরে তার হাত ওপরে তুলছে, যেন চিঠিটা অরুণ বা অনন্যার দিকে বাড়িয়ে দিচ্ছে। অরুণ আর অনন্যা ভয়ে নড়াচড়া করতে পারছে না। পুতুল, এটা একটা পুতুল, কিন্তু ওটা নড়ছে কি করে? এটা অসম্ভব। বিজ্ঞান দিয়ে এর কোনো ব্যাখ্যা নেই। এটা একেবারেই অসম্ভব। ঠিক তখনই সেই পুতুলের ভেতর থেকে একটা ক্ষীণ, ভাঙা ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা এমন যেন অনেক যুগ ধরে অবরুদ্ধ ছিল। মুক্তি, মুক্তি দাও, ভুল করো না। যা বন্ধ তাকে বন্ধই রাখতে হয়। পুতুলটি চিঠিটা অরুণের দিকে ছুঁড়ে দিল। চিঠিটা মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে খেতে অরুণের পায়ের কাছে এসে থামল। অরুণ ভয়ে ভয়ে চিঠিটা হাতে তুলে নিল। কাগজটা পুরনো, হলদে হয়ে গেছে, আর ভেতর থেকে এক স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে। চিঠির ওপরে রক্ত কালিতে লেখা ছিল, যেই দেখুক এই বন্ধ দরজা, নিও না হাতে তার চাবি, মুক্তি পেলেই বাড়বে তার জাল, অন্তহীন আধারে সেজে দেবে ডুব। আমি পেয়েছিলাম মুক্তি, কিন্তু তা এনেছিল শুধু অনন্ত যন্ত্রণা। আর আমি ফিরে যেতে পারিনি সেই পৃথিবীতে, যেখানে আলো আর ভালোবাসা ছিল। আমি এখন এই কুঠুরির অংশ, তোমরাও হবে চিরতরে। চিঠিটার শেষ লাইনটা পড়ে অরুণের হাত কাঁপছিল। সে অনন্যার দিকে তাকালো। তার চোখে ভয়ের পাশাপাশি এক চরম সত্যের উপলব্ধি। তারা বুঝতে পারল, তারা এক এমন খেলার অংশ হয়ে গেছে যার কোনো শেষ নেই। হঠাৎ কুঠুরির একমাত্র জানালাটা তীব্র দমকা হাওয়ায়
সশব্দে খুলে গেল। বাইরের অমাবস্যার আকাশ থেকে ভেসে এলো শত শত নারী কণ্ঠের চাপা হাসি। হাসিটা ক্রমশ দূরে মিলিয়ে যেতে লাগলো, যেন অসংখ্য আত্মা এই ভিলার অতল গভীরে প্রবেশ করছে। না, এটা হতে পারে না। আমরা যাব না, যাব না আমরা। বড্ড দেরি হয়ে গেছে অরুণ, আমরা আর ফিরতে পারবো না। ঠিক তখনই কুঠুরির মেঝেটা তাদের পায়ের নিচ থেকে কেঁপে উঠল। সেই পুরনো সিন্দুকের ঢাকনাটা সশব্দে বন্ধ হয়ে গেল। পুতুলটা মিলিয়ে গেল অন্ধকারে, আর অরুণ ও অনন্যা তাদের সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে যেন অদৃশ্য শক্তির টানে সেই কুঠুরির মেঝেতেই মিশে যেতে লাগলো। তাদের শরীর ক্রমশ স্বচ্ছ হয়ে আসছে, মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে, যেন তারা এই ভিলারই আরেক অংশ হয়ে যাচ্ছে। পরদিন সকালে হেমাঙ্গিনী ভিলার মূল ফটকের ভেতরের দিক থেকে আগের মতোই তালাবদ্ধ পাওয়া গেল। কেউ জানে না অরুণ আর অনন্যা কোথায় গেল। বন্ধ কুঠুরির দরজায় নতুন করে তালা লাগানো হয়েছে, যেন কোনো কিছুই ঘটেনি। হেমাঙ্গিনী ভিলা আজও দাঁড়িয়ে আছে। তার প্রতিটি ইটে মিশে আছে এক অকথিত রহস্য। অরুণ আর অনন্যা কি সত্যিই সেই পুতুলের অভিশাপের শিকার হয়ে গেল, নাকি তারা এই ভিলারই কোনো গোপন প্রকোষ্ঠে বন্দী হয়ে গেল? সেই পুতুলটা কোথা থেকে এলো, আর তার হাতে কেন সেই চিঠি এলো, এবং সেই পুতুলের কণ্ঠস্বর কেন মুক্তির কথা বলছিল? এই গল্পটি যেন আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিছু রহস্যের গভীরে প্রবেশ করলে সেখান থেকে হয়তো আর ফেরা যায় না। কখনো কখনো যা বন্ধ আছে তাকে বন্ধই রাখা উচিত, কারণ সব সত্যের মুখোমুখি হওয়াটা জীবনের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মানুষের বোধগম্যতার বাইরে, যার রহস্য উদ্ঘাটন করতে গেলে নিজেকেই সেই রহস্যের অংশ হয়ে যেতে হয়। প্রিয় দর্শক বন্ধু, আমাদের গল্প আপনাদের কেমন লাগছে এবং পরবর্তী গল্প কোন বিষয়ের ওপর চাইছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকমই আরেকটি রহস্যময় কাহিনীর সাক্ষী থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।